চার দফা দাবি নিয়ে তেজগাঁও ৭ রাস্তা মোড় অবরোধ করেছে ঢাকা পলিটেকনিক সহ আশেপাশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বেশ কয়েক ঘন্টা ধরে এই ৭ রাস্তা মোড় তারা অবরোধ করে রেখেছেন এবং তারা বলছেন যে তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই ৭ রাস্তা মোড় অবরোধ ছেড়ে দিবেন না, তেমনটি কিন্তু বলছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শুধু যে ঢাকা পলিটেকনিক বা ঢাকার মধ্যে যে আন্দোলন হচ্ছে এমনটি কিন্তু না, রাজধানী সহ রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছেন, পলিটেকনিক শিক্ষার্থীরা আন্দোলন করছেন। মূলত বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বিএসসি এবং ডিপ্লোমা পলিটেকনিক শিক্ষার্থীদের তাদের মধ্যে বেশ কিছু চাকুরির ক্ষেত্রে বেশ কিছু গ্রেড নিয়ে তাদের মধ্যে সাংঘর্ষিক বিষয় তৈরি হয়েছে, যার কারণে আমরা দেখেছি যে কিছুদিন আগে বিএসসি প্রকৌশলীরা তারা কিন্তু শাহবাগ মোড়ে অবরোধ করেছিল, শাহবাগ মোড়ে আন্দোলন করেছিল এবং পরবর্তীতে তারা যমুনার উদ্দেশ্যে রওনাকালে আমরা দেখেছি সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। তারপরেই আমরা দেখি যে এই জায়গাগুলোতে ঘিরে আমরা দেখি পরবর্তীতে ডিপ্লোমা যারা দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন, বেশ কিছু দাবি নিয়ে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে এই আন্দোলনকে ঘিরে আপনাদেরকে যদি বলে রাখি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে এই জায়গাগুলোতে, তেমনটি কিন্তু আমরা দেখেছি যে 4 দফা দাবি নিয়ে আন্দোলন করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তাদের মধ্যে অন্যতম দাবিগুলো হচ্ছে প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা ও জবাই করে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক 3 দফা দাবির বিরুদ্ধে তারা বলছেন যে বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক 3 দফা দাবির পক্ষে পরিচালিত সকল কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করতে হবে। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক 6 দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে এবং ইঞ্জিনিয়ারিং 1 চ্যানেল এডুকেশন চালু করতে হবে, এমনটি কিন্তু বলেছেন ডিপ্লোমা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা, তেমনটি কিন্তু আমরা দেখেছি। তবে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে এই জায়গাটিতে ঘিরে, তেমনটি কিন্তু আমরা দেখেছি এবং শিক্ষার্থীরা বলছেন দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন, তেমনটি কিন্তু বলছেন শিক্ষার্থীরা। সব মিলিয়ে আমরা দেখেছি 7 রাস্তা মোড় একটি গুরুত্বপূর্ণ সড়ক, এই সড়কটি দীর্ঘক্ষণ ধরে কিন্তু বন্ধ রয়েছে, যার কারণে আশেপাশের যে সড়কগুলো রয়েছে সেই আশেপাশের সড়কগুলোতে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি আশেপাশের প্রত্যেকটি সড়কে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে শিক্ষার্থীদেরকে সরিয়ে দিবেন সম্ভবত, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। সব মিলিয়ে এখন পর্যন্ত আন্দোলন কিন্তু চলমান রয়েছে এবং শিক্ষার্থীরা বলেছেন যে তারা আর কিছুক্ষণ সময় এখানে অবস্থান করবেন, তারপরে এই জায়গাটি ছেড়ে দিবেন, যেহেতু তারা দুপুরের পর থেকেই এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন, যার ফলে প্রত্যেকটি সড়কেই কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে, যার ফলে শিক্ষার্থীরাও বলছেন কিছুক্ষণের মধ্যে তারা এই সড়কটি ছেড়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে দিবেন।